আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের কাজ করছিলেন। আম্মাজান আয়েশা একদিন ঘরের কিছু কাজ করছিলেন। হঠাৎ করে একজন ভিক্ষুক মহিলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে উপস্থিত। বলতেছেন, আম্মাজান আয়েশা, আমি ক্ষুধার্ত, আমি 3 দিন যাবত কোনো খানা পিনা খাইতে পারতেছি না, যার কারণে আমার স্তনের মধ্যে দুধ নাই, যার ফলে আমার 2 কোলে 2 সন্তান, তার ডান কোলে 1 মাসুম বাচ্চা, বাম কোলে 1 মাসুম বাচ্চা, তাদের কোনো খাবার নাই। দুনিয়ার সমস্ত মানুষ ঘরে খাবার থাকা সত্ত্বেও আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আপনি তো নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা, আপনার ঘরে আমরা এসেছি, নিশ্চয়ই আপনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। এই কথা বলার সাথে সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে মাত্র 3টা খেজুর ছিল নিজেরা খাওয়ার জন্য। সেই 3টা খেজুর সেই ভিক্ষুক মহিলাকে দান করে দিলেন। দান করার পরে সেই দরিদ্র মহিলা, সেই অসহায় মহিলা, সেই মহিলা 2টা খেজুর তার 2 কোলের সন্তানকে দিলেন, 1টা খেজুর নিজে খাওয়ার জন্য রাখলেন। তার সন্তানদেরকে যখন বন্টন করে দিলেন, সন্তানেরা তাদের খাবারগুলো চপচপ করে খেতে লাগলো। তারা যখন 2টা খেজুর 2 জনে খেয়ে ফেললো, এ সময় মহিলা নিজে খাওয়ার জন্য খেজুরটাকে যখন মুখের সামনে নিলেন, সেই মুহূর্তে তার 2 কোলে 2 বাচ্চা বলতেছেন, আম্মু আপনার খাবারটা আমাদেরকে দিয়ে দেন, আমাদের তো পেটে খিদা রয়ে গেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কোণায় থেকে দেখতেছেন এই মহিলার দৃশ্যটা। যখন বাচ্চাগুলো এই কথা বলল, সাথে সাথে সেই মহিলা নিজের খাবারটা বাচ্চাদেরকে আবার বন্টন করে দিয়ে দিলেন। অর্থাৎ সেই ব্যক্তি এখানেও নিজের উপরে তার বাচ্চাদেরকে প্রাধান্য দিলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আমি কামিল নহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুর, যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই প্রচণ্ড গরমের মধ্যে আকাশের অবস্থা খারাপ, তারপরেও আমাদেরকে এই হাবলা উচ্চ খেদমতে ইনসান ইসলামী যুব সংগঠনের যুবক ভাইয়েরা, এলাকাবাসী সকলে মিলে এত সুন্দর একটি কোরআনের বাগান, হাদিসের বাগান সাজিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালের আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আমি মহাগ্রন্থ আল কোরআনের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মুহাজির যারা আনসার সম্পর্কে
মদিনার যারা স্থানীয় আনসার ছিল তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, যারা ইতিপূর্বে মদিনাবাসীর মধ্যে ঈমানে অবস্থায় অবস্থান করেছিল, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে 3টা গুণের কথা বলেছেন। 1 নম্বর গুণ হলেন ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম। 1 নম্বর হলেন মদিনার মধ্যে যারা আনসার ছিলেন, যারা স্থানীয় ছিলেন, তারা খুবই নম্রভদ্র ছিলেন। তারা পৃথিবীর আনাচে কানাচ থেকে বিভিন্ন দেশ থেকে যখন আনসাররা যখন হিজরত করে মদিনার মধ্যে যেতেন, তখন ওই মদিনাবাসীর যারা আনসার ছিলেন, স্থানীয় ছিলেন, তারা মুহাজিরদেরকে খুব ভালোবাসতেন, খুব মহাব্বত করতেন, তাদেরকে অনেক আদর আপ্যায়ন করতেন, নিজের জান মাল দিয়ে তাদেরকে ভালোবাসতেন। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। 2 নম্বর আল্লাহ তাআলা মুহাজির সম্পর্কে বলেছেন। এখানে আল্লাহ তাআলা 2 নম্বর মদিনাবাসীর আনসার যারা ছিলেন তাদের সম্পর্কে বলেন, তারা এরকম ছিল, আল্লাহর রাসূল যদি কোনো গনিমতের মাল যদি মুহাজিরদের মাঝে বেশি করে বন্টন করে দিতেন, অর্থাৎ মুহাজিরদেরকে বেশি করে দিতেন, আর যারা আনসার ছিলেন মদিনার স্থানীয় ছিলেন তাদেরকে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল কম দিতেন অথবা একেবারে নাই দিতেন, তারপরেও তারা এই বিষয়ে কোনো আফসোস করত না, তারপরেও তারা এই বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করত না। তাদের কারণে তারা মুহাজিরদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকতেন। 3 নম্বর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। 3 নম্বর আল্লাহ তাআলা মদিনার যারা আনসার ছিলেন তাদের সম্পর্কে বলেন, তারা এরকম ছিলেন যে তাদের দুঃখ কষ্ট, তাদের দুঃখের সময়, তাদের সুখের সময়, তাদের অভাবের সময়, তাদের অনটনের সময় তারা সব সময় মুহাজিরদেরকে প্রাধান্য দিয়ে থাকতেন। এমনকি তারা তাদের ধন সম্পদের মধ্যেও মুহাজিরদেরকে তারা অংশীদার করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের কাজ করছিলেন। আম্মা জান আয়েশা একদিন ঘরের কিছু কাজ করছিলেন। হঠাৎ করে একজন ভিক্ষুক মহিলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে উপস্থিত। বলতেছেন আম্মা জান আয়েশা, আমি ক্ষুধার্ত, আমি 3 দিন যাবত কোনো খানা পিনা খাইতে পারতেছি না, যার কারণে আমার স্তনের মধ্যে দুধ নাই, যার ফলে আমার 2 কোলে 2 সন্তান, তার ডান কোলে 1 মাসুম বাচ্চা, বাম কোলে 1 মাসুম বাচ্চা, তাদের কোনো খাবার নাই। দুনিয়ার সমস্ত মানুষ ঘরে খাবার থাকা সত্ত্বেও আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আপনি তো নবীজির স্ত্রী, আম্মা জান আয়েশা, আপনার ঘরে আমরা এসেছি, নিশ্চয়ই আপনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। এই কথা বলার সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে মাত্র 3টা খেজুর ছিল নিজেরা খাওয়ার জন্য। সেই 3টা খেজুর সেই ভিক্ষুক মহিলাকে দান করে দিলেন। দান করার পরে সেই দরিদ্র মহিলা, সেই অসহায় মহিলা, সেই মহিলা 2টা খেজুর তার 2 কোলের সন্তানকে দিলেন, 1টা খেজুর নিজে খাওয়ার জন্য রাখলেন। তার সন্তানদেরকে যখন বন্টন করে দিলেন, সন্তানেরা তাদের খাবারগুলো চপচপ করে খেতে লাগলো। তারা যখন 2টা খেজুর 2 জনে খেয়ে ফেললো, এ সময় মহিলা নিজে খাওয়ার জন্য খেজুরটাকে যখন মুখের সামনে নিলেন, সেই মুহূর্তে তার 2 কোলে 2 বাচ্চা বলতেছেন, আম্মু আপনার খাবারটা আমাদেরকে দিয়ে দেন, আমাদের তো পেটে খিদা রয়ে গেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কোণায় থেকে দেখতেছেন এই মহিলার দৃশ্যটা। যখন
বাচ্চাগুলো এই কথা বলল, সাথে সাথে সেই মহিলা নিজের খাবারটা বাচ্চাদেরকে আবার বন্টন করে দিয়ে দিলেন। অর্থাৎ সেই ব্যক্তি এখানেও নিজের উপরে তার বাচ্চাদেরকে প্রাধান্য দিলেন। রাত্রি যখন গভীর হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একজন দরিদ্র মহিলা আমার ঘরের সামনে এসেছিল। আমরা স্বামী স্ত্রী খাওয়ার জন্য 3টা খেজুর রেখে দিয়েছিলাম, সেই খেজুরগুলো আমি সেই মহিলাকে দান করে দিলাম। দান করার পরে মহিলা 2টা খেজুর খাইলো, 1টা খেজুর 2টা খেজুর 2 বাচ্চাকে দিল, 1টা খেজুর নিজে খাবার জন্য রাখলো। কিন্তু শেষ পর্যন্ত এই মহিলাও নিজের খেজুরটা বাচ্চাদেরকে দিয়ে দিল, অর্থাৎ নিজে না খেয়ে তার সন্তানদেরকে প্রাধান্য দিল। আমি যে কথা বুঝাইতে চেয়েছিলাম, নেক কাজের ক্ষেত্রে সবসময় নিজেকে অন্যের উপর প্রাধান্য দেওয়া, নিজেকে অন্যের উপর প্রাধান্য দিয়ে বেশি বেশি করে নেক আমল অর্জন করা। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা, আর কোনোদিন যদি সেই মহিলার সাথে তোমার সাক্ষাৎ হয়, তাহলে তুমি তাকে বলে দিও তার জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আর আলোচনার সামনে লম্বা করছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুর অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক প্রদান করুন। সম্মানিত এলাকাবাসী, এই পর্যায়ে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন হযরত মাওলানা